ঢাকা বোট ক্লাবে গিয়েছিলাম। ছোট ভাই আসছে চিটং থেকে, ওকে নিয়ে গেছি। তো এই ঢুকতে এই ঝর্ণাটা আমার না ভীষণ ভালো লাগে। যতবারই যাই না, আমি ঝর্ণার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, শব্দটা শুনি, তারপর হাঁটা স্টার্ট করি। সেদিন আমরা সবাই গিয়েছি। তো আসলে অনেক মজা লাগছিল। এটা হচ্ছে বিশাল একটা ডাইনিং। মাগরিবের পরে কিন্তু এখানে মিউজিশিয়ান গান করেন। তো অপোজিটে কিচেন আছে, সবাই বিকাল হলে এখানে খানা অর্ডার করে খায় আর খুব গল্প করে। পাশে কিন্তু সিনারিটা কিন্তু অনেক অনেক সুন্দর। আমার বরাবরই এই দৃশ্যটা অনেক ভালো লাগে। আর যেহেতু সবাই একসাথে গেছে আরও ভালো লাগছে। ওই যে আমার এই সিনারিটি দেখে কেন জানি এত ভালো লাগে, আমি বরাবরই এখানে হাঁটি। প্রকৃতি তার রূপ নিয়ে ব্যস্ত, আর আমি তার রূপ দেখে মুগ্ধ। প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যাব আমার জীবনের সব ক্লান্তি নিয়ে। তাই প্রকৃতির কাছে আমি বারবার হেরে যেতে চাই, বারবার হেরে যেতে চাই। প্রকৃতির সৌন্দর্যে আমাকে বারবার যেন হারিয়ে নিয়ে যায়। কেমন জানি আমার প্রকৃতি এত ভালো লাগে, সবুজ। আর পাশে যদি একটা ছোটোখাটো নদী, এরকম এরকম একটা যে লেকের মতো যায়, বা সাগর, তো এরকম জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এটা ছিল ঢাকা বোট ক্লাবে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আপনজনদের সাথে একটু ভিডিও ক্লিপ করে রেখেছি, নিজে নিজে হাঁটছি। প্রায় সময় আমি এখানে আসলে নিজে নিজে অনেক দূর পর্যন্ত হাঁটি, ঘন্টা ঘন্টা হাঁটি। বড় মাঠ, তারপর খেলার স্পেসে, এটা মূলত বাচ্চাদের খেলার স্পেসটা। তো বুড়াগুলি করেছে কি, সবগুলি দোলনায় উঠে পড়েছে। এখানে লেখা ছিল 6 থেকে 12 বছর বয়সে এলাও। তো তারা করেছে কি, উঠে সবাই যার যার মতো উঠে দোল খাচ্ছে। বারবার বলছি যে চলো চলে যায়, এখানে বাচ্চাদের স্পেস, তার নিচের অংশটা বড়দের। ওরা বলছে বয়স মানে না কোনো বাধা। আসলে সত্যি এসব জিনিস দেখলে তো আর বয়সের কথা মনে থাকে না। তো নিচে নামতে তুরাগ নদীর একটা ছোট্ট অংশ, ওখানে নেমেছি। ওখানেও পরিষ্কার অনেক, যেহেতু গল্ফ ক্লাব পরিষ্কার তো রাখবেই বটে। তো ওখানেও কিছুক্ষণ হেঁটেছি। তো হাঁটার পরে সবাই সবার মতো করে আছে। তো হাঁটার পরে কিছুক্ষণ পরে দেখছি একজন চলচ্চিত্র জগতের খুব ভালো মানুষ, ভালো মনের অধিকারী একজন মানুষ, বাপ্পারাজ, যিনি বলার সাথে সাথে আমাদের সাথে একটু গল্প করলো আর একটু ভিডিও করে রেখেছি ওনার সাথে। ভীষণ ভালো মনের মানুষ, একটু অহংকার করলো না, বলার সাথে সাথে পোজ দিয়ে দাঁড়িয়ে গেল। এদিকে বাচ্চা সবাই ঘরে মেম্বাররা যার যার মতো শেষে দোল খাচ্ছে, হাঁটছে। আমরা ঠিক করেছি বিকালে একটু নাস্তা করব, ওই হিসাবে আমরা বের হয়েছিলাম ঘর থেকে, বিকালে নাস্তাটা করেই আসবো ওখান থেকে। তো ডাইনিংয়ে গেলাম যার যার মতো। শেষে আমরা অর্ডার করেছি, ফুচকা খেলাম, চটপটি খেলাম, পাকুড়া খেলাম, ফিশ ফিঙ্গার খেলাম। তো এই পরিবার নিয়ে আসলে সময় করে যাওয়াটা খুব একটা হয় না। আজকে পেলাম, তাই আজকে সময়টা আর মিস করলাম না। ধন্যবাদ।